নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে গাটি কচু দিয়ে পাঙাশ মাছের ঝোল। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু পাঙাশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এই পাঙাশ মাছ কিন্তু তেলে ছাড়লে ফুটে ওঠে, সাবধানে ছাড়তে হবে। মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নেবো একটা পাত্রে। নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো পোস্ত দিয়ে আলু পটলের রসা। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে আমি কড়াই বসিয়ে আগে থেকে কিন্তু এখানে তেল রয়েছে কড়াইতে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটু মাছ ভেজে নিয়েছিলাম, আর সেই মাছ ভাজার তেলে কিন্তু এখন আমি পটল আর আলুটা ভেজে নেবো। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু পটলগুলো আমি খোসা ছাড়িয়ে তেচড়া তেচড়া করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি কীরকমভাবে কেটেছি পটলটা হচ্ছে। আর এখানে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি। লবণ কিন্তু ব্যবহার করলে পটল থেকে তেল মানে জল ছাড়া শুরু হয়ে যাবে, সেই কারণে পটলটা শুধু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর সেমভাবে কিন্তু আলুটা ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আগে থেকে আমি এই যে গাটি কচু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে খণ্ড করে নিয়েছি, এটা ঢেলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব তেলের সাথে। দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো। কচুটা কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট মশলা, সেটা হচ্ছে এখানে আদা বাটা, জিরে বাটা, কাজু বাটা আর পোস্ত একসাথে, আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। পোস্ত আর কাজু যদি একসাথে যে কোনো তরকারিতে দেওয়া হয় বেটে, তার টেস্ট কিন্তু অসাধারণ আসে। তো সেই জন্যই এটা আমি আজকে ব্যবহার করলাম মাছে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। ভালোভাবে একটু কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি কচুর সাথে। আর মশলা থেকে যে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা। আবার একটু নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার কচু দিয়ে পাঙাশ মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি যেহেতু ঝোল বানাবো না, তাই অল্প পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝেই কিন্তু ব্যবহার করবেন। আপনারা এখানে ধনে পাতার বদলে গরম মশলা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো ভেজে রাখা পাঙাশ মাছ। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। কচুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।